চাঁপাইনবাবগঞ্জ নকল নবীদের জাতীয়করণের দাবিতে অনশন কর্মসূচি পালন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী নকল নবীস কাফনের কাপড় নিয়ে জাতীয়করণের এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে আমরণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকাল 10টার দিকে শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, নকল নবীসরা সরকারি কোনো ভাতা বেতন পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন, কিন্তু বাস্তবে নকল নবীসরা জমির দলিলে 1 পৃষ্ঠা বালামে লিখলে মাত্র 24 টাকা মজুরি পায়। প্রকৃতপক্ষে 1 পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় 40 টাকা। সেখান থেকে নকল নবীসদের দেওয়া হচ্ছে 24 টাকা, বাকি 16 টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবীসদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। নকল নবীসদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ করা হোক, কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারে রয়ে গেছি। আমাদের নুনান্তে বান্তা ফুরিয়ে যায়, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করানো খরচ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকায় আমাদের জাতীয় জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। আমাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে। আমাদের চাকরি জাতীয়করণ না হলে আমরা এখানে বলবো, এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা এই অফিসে কর্মচারী হিসেবে কাজ করি, কিন্তু আমাদের কাজের কোনো মূল্যায়ন দেওয়া হয় না। আমরা যে পারিশ্রমিক পাই সেই পারিশ্রমিক দিয়ে আমাদের সংসার চলে না। আমরা এখানে প্রতিনিয়ত আসি, আমাদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে আমরা আমাদের কাপড়, খাওয়া বা শিক্ষা কোনোটাই আমাদের ছেলে মেয়েদের কিছুই পূরণ করতে পারছি না। আমরা এই চাকরিতে জয়েন করার পরে আমরা অন্য কোনো কর্মস্থানে যাওয়ার সুযোগ সুবিধা আমাদের দেওয়া হয় না। তো আমরা যদি চাকরি করে আমাদের কর্মসংস্থান বাড়াতে না পারি, আমাদের জীবন নির্বাহ না করতে পারি, তাহলে আমাদের চাকরি করার কোনো অর্থ হয় না। তাই আমরা সরকারের কাছে বিনত অনুরোধ করছি, আমাদের চাকরিকে অতি সত্বর জাতীয়করণ করে নিন। না করলে আমরা এই যে অন্বেষণ পালন করছি, আমরা এক ধাপে আরও কঠোর আন্দোলনে যাব। তাই অনুরোধ করছি, আমাদের দাবিগুলো আপনারা মেনে নিন। আমাদের সংসার না চলার কারণে আমাদের পরিবারে প্রতিনিয়ত কোন্দল, আমাদের বউ বাচ্চার কাছে আমাদের মূল্যায়ন নাই, আমাদের স্ত্রীর কাছে আমাদের মূল্যায়ন নাই, গ্রামের প্রতিবেশীর কাছে আমাদের মূল্যায়ন নাই। আমরা শুধু মুখে বলি যে আমরা চাকরি করি, আমরা অনেক মিথ্যা কথা বলতে হয়, কারণ চাকরি করে আমাদের সংসার চলে না। আমরা বলি এত টাকা বেতন পাই, অত টাকা বেতন পাই, কিন্তু দেখেন না খেয়ে আমাদের জীবনযাপন করতে হয়, আমরা সব কিছুই ঢেকে নিতে হয়। তাই সরকারের কাছে অনুরোধ করছি, বারবার আমরা অনুরোধ করছি, আমরা এখান থেকে যে টাকাটা ব্যয় করছি এই অনশন পালনের জন্য, সেই জিনিসটা আমরা কোথা থেকে পূরণ করব তাও আমরা পথ খুঁজে পাচ্ছি না। আমরা এই দিনা ঘাড়ে নিয়ে বেড়াতে আছি। তাই সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের এই দাবিগুলোকে মেনে নিয়ে অতি সত্বর জাতীয়করণের ব্যবস্থা করবেন।